এই যে আমাকে কেমন লাগে? অনেক বাজে লাগছে এখন। বলছে অনেক বাজে লাগছে, দেখেছো না? দেখ টাকা। হ্যাঁ বাজে লাগছে, বলুন বাজে লাগছে। হ্যাঁ, এবার চশমাটা পরে আমাকে কেমন লাগছে আমি জানি না, তোমরা একটু কমেন্টে জানিও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ একটি ছুটির দিন, আজকে ডোডোর কলেজ নেই, মিমোর স্কুল নেই, সেই কারণে গপু আর আমি আজকে অনেকটা সকাল সকাল, এখন 6:30টার মতো বাজছে, দুজনে একটা বড় কাজ নিয়ে বসে পড়েছি। সেই অনেক দিন আগে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, আমার এই মানি প্ল্যান্টগুলো এতটাই বড় হয়ে গেছে, এগুলো প্রুনিং করতে হবে, ছাঁটাই করতে হবে, কেন আর ভালো লাগছে না, কীরকম জঙ্গলের মতো হয়ে গেছে জানো তো। তাছাড়া শুনেছি এই মানি প্ল্যান্টগুলো জানো তো ঝুলিয়ে রাখে না, এটা নাকি বাড়ির জন্য শুভ না। যাই হোক, আজকে যেহেতু মর্নিং ওয়াক করতে যেতে পারিনি, আজকে সকালবেলা দেখছি অঝরে বৃষ্টি, সে কারণে এই বড় কাজটা শেষ করছি আমরা। তোমার এত বড় হয়ে গেছে, না কাটলে পরে সেপাল হয়ে গেছে। বাপরে বাপ, কোথায় জমিয়ে গেছে, তোমার এতটা জমিয়ে গেছিল, কত বড় হয়ে গেছে, বিশাল লম্বা হয়ে গেছে। না কাটলে পরে সেপাল হয়ে গেছে। আরেকটু ওপর দিবে, ওটাই আবার বেড়ে যাবে 1 মাসের মধ্যে। আরেকটু ওপরে ছোট করতে হবে, আবার দুটো ঢুকিয়ে দিয়ে ঝাঁকা বানাতে হবে। হ্যাঁ, আমার দ্বারা কাটাটা ঠিক হলো না, যার জন্য যার গাছ যার জিনিস তাকেই আমি দিয়ে দিলাম দায়িত্ব। বড় হয়ে গেছে না, ওটা বুঝে খুব মায়া, রেখে রেখে কাটছে। আমাদের বকু খুব মায়া, গাছ রেখে রেখে কাটছে। আমি একটু বেশি বেশি কাটছি, কেন আবার বেড়ে যাবে। এমনিতে বর্ষা এখন সময়, গাছটা বসিয়েছো তুমি, তোমার পছন্দই বসিয়েছো, তো আমার থেকে তোমার আইডিয়াটা বেশি। পাখিগুলো হারিয়ে গেছিল জঙ্গলের মধ্যে, পাখিগুলোকে আবার খুঁজে পাওয়া গেছে। সব ঢেকে গেছিল। হ্যাঁ, গাছে শনিবারটা মোটামুটি ডালিয়া ফিক্স হয়ে গেছে আমাদের, না? হ্যাঁ, শনিবার মানেই আমাদের ডালিয়ার খিচুড়ি। আজকে সমস্ত সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি করা হয়েছে, কেন মিমো ডালিয়া খেতে একদম পছন্দ করে না। ওকেই বলেছি যে অন্তত সপ্তাহে একটা দিন রাখবো, শনিবার। হ্যাঁ, ওই জন্য সপ্তাহে একদিন রাখি। আজকে শনিবার, আজকে ডালিয়া হয়েছে। এখনও বাবু জানে না, এখনো জানে না। আমাদের মিমো একদম ডালিয়া খেতে জানে না তো। ডালিয়া বলবে না, ওকে নরমাল খিচুড়ি বাবা। আর ঘর থেকে এসে আবার সোফায় এসে শুয়েছে। অনেক কষ্ট করে একদিন রাজি করিয়েছি যে সপ্তাহে একদিন অন্তত ডালিয়া খেতে হবে। সিদ্ধ থেকে অমলেটটা ভালো লাগে। হ্যাঁ, ওই যে এই কিছুদিন ধরে ডালিয়ার সাথে অমলেট নিই না, আমরা সেদ্ধই খাই। কি ছিল জঙ্গল হয়ে, এই জায়গাটাকে একদম পরিষ্কার করে দিয়েছি। এবার সুন্দরভাবে কাটিং করে আবার এখানে বসবে। আর এই দেখো কত জঙ্গল বের করেছি, পুরো ভরে গেছে। আজকে তোমার সারাদিন অনেক দায়িত্ব, প্রচুর সময় লাগবে। সুন্দরভাবে শেপ নিয়ে এসে এটাকে সাজাতে হবে। ঠিক আছে, এগুলো কেটে কেটে সব ছোটো করে আবার ওর মধ্যেই গুজে দেবো, তাহলে বেশ কিছুদিন যেতে না যেতে আবার একটা বাঞ্চ মতো হয়ে যাবে। ঠিক, দেখতে কবে দিয়ে করবো করবো করে 1 বছর হয়ে গেছে, করা হয়নি, যার জন্য এত বড় হয়েছে আর এত বেরিয়েছে। আমার ওঠো, স্যার আসবে আজকে 9:30টার মধ্যে। মিমোর স্যার ঢুকবে, এখনই 9টা বাজছে। ওঠ বাবা, ওঠো ওঠো, টিফিন খাও, ওঠো, বাবি বেরিয়ে গেল, ওঠো। আর তোমাদের বললাম না মিমো ডালিয়া পছন্দ করে না, ঘরে পাউরুটি ছিল, আবার জ্যাম দিয়ে পাউরুটি দিতে হলো। ডালিয়া খাস না কেন বাবা? ওনাকে ডালিয়া খেতে গা গোলায়। ঘরে ভাগ্যিস পাউরুটি ছিল, একটু জ্যাম দিয়ে পাউরুটি দিলাম, কলা ডিম সিদ্ধ এনে খান। আর কি করবেন, তোর জন্য আমরাও বাড়িতে ডালিয়া আর করবো না, ঠিক আছে? এই যে সব গাছ মোটামুটি এখানে বার করে দিয়েছি, এখানেও এইগুলো বার করা, একটু একটু করে গাছগুলো করা হচ্ছে। বারান্দা জোড়া শুধু গাছ আর গাছ, এদিকেও কিছু রয়েছে। প্রায় ঘন্টা 2 ধরে গাছের কাজগুলো শেষ করে একেবারে জায়গা মতো গাছগুলো রেখে ঝটপট স্নানটা করে নিয়েছি, কেন অনেকটা বেলা হয়ে গেছে। এবার ছাদে এসেছি জামা কাপড় মেলতে, এসে দেখছি আকাশে এই রকম মেঘ, মাঝখানে একবার বৃষ্টিও হয়ে গেছে, কিন্তু তারপরে আবার হালকা হালকা রোদও বেরিয়েছে জানো তো। কিন্তু এখনও দেখছি ঝিরিঝিরি বৃষ্টি। এই অবস্থায় এখন জামা কাপড় মেলা যাবে না, ডায়ারে দিতে হবে। আজকে আমার গাছে নীলকণ্ঠ দিয়ে বাবার পুজো হচ্ছে। ওম নমঃ শিবায় শান্তায় পরমিত্রায়। আজকে গপু বেরিয়ে যাওয়ার পর সকাল থেকে এই জায়গাটা গোছাতেই আমার আজকে সময় চলে গেছে জানো তো। এই জায়গাটা পুরো জঙ্গলের মতো হয়ে গেছিলো। সকালবেলায় তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছিলাম, একেবারে ছোট ছোট করে ছেটে দিয়েছে সমস্ত গাছ, কেন এটাই আবার 1-1.5 মাসের মধ্যে আবার বড় হয়ে যাবে। তার মধ্যে এখানের গাছটাকেও করা হয়েছে, আমাদের সিঁড়ির ধাপে দুদিকে দুটো, ওই দুটোও করা হয়েছে। আর ছাঁটাইয়ের পর এতগুলো বেরিয়েছে, এগুলো আর রাখবো না, এগুলো ফেলে দেবো।
আমাদের বাড়িতে হচ্ছে চিংড়ি পিঠে, জানো তো অনেক আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তোমাদের সাথে। নারকেল, চিংড়ি, নুন, হলুদ, লঙ্কা টঙ্কা দিয়ে চিংড়ি পিঠেটা করতে হয়, আর একটু দাগ লাগলে ভালো হতো। আজকে আমি করিনি, মিনাকে দিয়ে করিয়েছি। অনেক আগে তোমাদের সাথে এটা আমি শেয়ার করেছিলাম, খেতে দারুণ হয় ঠিকভাবে করতে পারলে। আর হয়েছে আমাদের পুঁই চচ্চড়ি, গাছের পুঁই শাক আজকে তোলা হয়েছে, তুলে রান্না করা হয়েছে, আর ডিমের ঝোল। এই আজকে আমাদের লাঞ্চ মেনু। চলা চলা চলা। আর আজকে পুঁই শাক কাটা হয়েছে ছাদ দিয়ে, আর ছাদের গাছে পুঁই শাক কাটা হয়েছে। মিমু এখন ছাদে যাবে পুঁই শাক দেখতে। ভাত বাড়তে গেছি, বলছে না পুঁই শাক দেখবো। এখন নেই শাক, এই দেখো সব কাটা হয়ে গেছে। এই দেখো সব কটা কাটা হয়ে গেছে, এখন আর শাক নেই একটাও, শুধু ডাল কটা পড়ে আছে, শুধু গোড়া কটা পড়ে আছে। এই যে পুঁই শাক দেখাতে গেছি, আমাকে আটকে দিয়েছে। খোল মিমো, দরজা খোল, দরজা খোল মিমো। পালিয়েছিস? হ্যাঁ ওটা পালিয়েছে। আজকে আমাদের লাইট জ্বালিয়ে খেতে হবে, পুরো অন্ধকার হয়ে গেছে জানো তো। আবার এক পশলা নামবে, দেখো না আকাশ পুরো অন্ধকার হয়ে আসছে। আর একজনের কীর্তি দেখবে। ও সবার আগে একটা কথা তোমাদের বলে দিই, এই ভিডিওটা কিন্তু আমি করছি না, তার প্রমাণ একটু বাদেই তোমরা পেয়ে যাবে। মিমোর উল্টো দিকে যে সোফাটা আছে, সেই সোফাতে মিমো আমার ফোনটা ফিট করে ক্যামেরাটা অন করে রেখেছে, রেখে এইভাবেও প্র্যাকটিস করছে। হাত দুটো সোফার উপরে রেখে পা দুটো উপরে তুলে দিচ্ছে, মানে পুরো বডির ওয়েটটা সোফার উপরে। এই দেখো বলতে বলতে আবার চলে এসেছে ক্যামেরার কাছে, ক্যামেরাটা আবার একটু ঠিকঠাক করে আবারও ওর জায়গা মতো চলে গেছে। আসলে কি বলো তো, ও তো জানিই না ওর ভিডিও আমি রাখবো, মানে আমি যখন এডিট করতে বসেছি তখন দেখছি এই ভিডিওটা, আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মিমোর কার্যকলাপ। ও কিন্তু জানেই না যে এটা ভিডিওতে থাকবে। যাই হোক, ওর দাদাভাইকে যেহেতু আমি জিম অ্যালাউ করেছি, ওকে তো আমি সেভাবে জিমে পাঠাই না, বা আমি জিম অ্যালাউই করিনি। দাদাভাই এসে গল্প করে কী কী জিমে করেছে, সেইগুলোই ও এইভাবে প্র্যাকটিস করছে। এই দেখো বলতে বলতে আবার আসবে। আর আমার মিমোর সন্ধ্যেবেলা একটু খিদে খিদে পেয়েছে, খাবে একটু ব্রেড পাকোড়া। পাউরুটি কেটে নিয়েছি, এটা বেসনে হবে। আর এখানে আমার জন্য হচ্ছে লিকার চা। এই যে মিমোর ব্রেড পাকোড়া এনে, মিমোর আবার আন্টির ক্লাস আছে, এনে এই যে ব্রেড পাকোড়া। 7টা দিয়ে ক্লাস তো, তাড়াতাড়ি করো। গত বছর যখন নৈনিতাল বেড়াতে গিয়েছিলাম, তখন লেন্সকার্ট থেকে একটা সানগ্লাস আর একটা চশমা আমি অর্ডার করেছিলাম। সানগ্লাসটা আমি নৈনিতালে নিয়ে গেছিলাম, কিন্তু চশমাটা নিয়ে যাইনি। আর আমার জানো তো দূরের পাওয়ার কাছের পাওয়ার দুটোই, প্লাস মাইনাস দুটোই আমার বেড়ে গেছে। এবার চশমা একটা বছর ধরে আমার বাক্সবন্দি হয়ে পড়ে আছে, বুকুর কাছে রোজ বকা খাই, খুব কষ্ট হয়, তাও করি না জানো তো। চশমা যখন পরবেই না, তাহলে খরচা করে কেন চশমা বানিয়েছো। এবার সন্ধ্যেবেলা এই জাস্ট চা খেলাম, আগে প্রতিজ্ঞা করেছি চশমাটা আমি পরবো, কেমন লাগছে আমাকে। এবার চশমাটা পরে আমাকে কেমন লাগছে আমি জানি না, তোমরা একটু কমেন্টে জানিও। আমার বিমত বলছে মা তোমাকে দেখে মনে হচ্ছে অনেকটা বয়স বেড়ে গেছে। কিন্তু ওখানে জানো তো, যখন চশমাটা আমি অর্ডার করেছিলাম লেন্স কার্ডে, ওখানে দুজন স্টাফ ছিল মেয়ে, ওরা বলছে দিদি এটা আপনার মুখে ম্যাচ করেছে, আপনি নিয়ে যান। তখন তো একটু মেকআপ টেকআপ করা ছিল, চুল টুল ছাড়া ছিল, ওটা বোধহয় আমার মুখে ম্যাচ করে গেছি। আমিও দেখেছি খুব একটা বাজে লাগছে না, যার জন্য এটাই নিয়েছি। কিন্তু একটা বছর আমার ঘরে বন্দি ছিল, এখন চোখটাকে বাঁচাতে হবে, চোখটাকে নিজের হাতে শেষ করবো না। এবার করি দেখি পাওয়ারটা বেড়েছে না কমেছে, আস্তে আস্তে করলে পরে বুঝতে পারবো। যদি অস্বস্তি হয় তাহলে তো ভাববো পাওয়ার ম্যাচ করছে না, আবার চেক আপ করাতে যেতে হবে। অনেক বাজে লাগছে, অনেক বাজে লাগছে দেখেছো। বলে মা তুমি খুলে ফেলো, চশমাটা পড়তে হবে না। না দেখ টাকা বাজে লাগছে, বলুন বাজে লাগছে। হ্যাঁ, ভিডিও করতে করতে আমাদের বকু এসে গেছে, বেল বাজিয়েছে। বকুর এক্সপ্রেশন দেখবো দাঁড়াও। কি গো কোথায় তুমি? মিমো বললো তুমি এসে গেছো, বুঝতে পারছো না, তাকিয়ে আছো। কবে দি হে 1 বছর ধরে ঘরে বন্দি। তুই আমায় কেমন লাগছে বললে না তো। মিমো বলছে খুব বাজে লাগছে, মনে হচ্ছে অনেক বয়স হয়ে গেছে। লাগছে এ দেখো আমরা, এ দেখো 9:30 বাজছে, বাইরেটা ঠিক এইরকম, আবার নেমে গেছে মুষলধারে, দেখেছো। এবছর আমাদের পুরো পচিয়ে দেবে। আজকে আমার ডোডো চিকেনটা শেষ হয়ে গেছিলো জানো তো, চিকেন ছিল না। গপু আসার সময় একেবারে চিকেন নিয়ে এসছে, এখন কুকারে করে অল্প করে একটু চিকেন করেছি। ডোডো খাবে আর আমরা একটু একটু টেস্ট করবো, সমস্ত কিছুই তো আছে সকালে। অল্প করে একটু চিকেন আলু দিয়ে আর অল্প মশলা, পেঁয়াজ আদা রসুন সবই দিয়েছি, অল্প অল্প মশলা দিয়ে চিকেনটা করেছি একেবারে কুকারে করে, একেবারে কষাইনি জানো তো, হালকা নেড়ে চেড়ে সমস্ত মশলা দিয়ে সিটি দিয়ে নিয়েছি। এখন ওপর থেকে লাস্ট একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এটা চিকেন স্যুপ হোক, চিকেন স্টু হোক, যা হোক কিছু একটা হবে, একদম হেলদি, অল্প তেল মশলায় করা এটা।
ধনেপাতাটা লাস্টে ছড়িয়ে দিলে না খুব সুন্দর গন্ধ বেরোবে এটা থেকে। একদম গরমে গরমে ধনেপাতাটা আরও নরম হয়ে যাবে। চলো ব্লগটা আর বড় করছি না, ডোডো গেছে জিমে, এখন ডোডোর জন্যই ওয়েট করছি। ডোডো এলে পরে তারপরে খাবার বাড়বো। আর এই কটা দিন ধরে এত বৃষ্টি, এত বাজে ওয়েদার, আমাদের বাড়ির সামনে রাস্তাঘাট এখনো জলে ভাসা, জানো তো, জল সেভাবে নামেইনি। নতুন করে আবার আজকে বৃষ্টি হওয়াতে আবার জল বেড়ে গেছে। কটা দিন ধরে মিমোকে স্কুলেও পাঠাতে পারছি না। যাই হোক, আমার এই ভিডিওগুলো বাড়ির একেবারে চার দেয়ালের মধ্যে বন্দি, কেমন লাগছে তোমাদের আমি জানি না। তো চলো এর সাথে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। বিশেষ করে আমার এই চশমাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো গুড নাইট। ও বাবা, ঠিক করে বলো। হ্যাঁ বলতো বাজে লাগছে, খুলে ফেলবো? খুলে ফেলবো? খুলে ফেললে চোখ ভালো হবে কি করে? হ্যাঁ, আরে খুলে ফেললে চোখ ভালো হবে কি করে বল? খুলতে হবে না। So I'll surrender.